नमस्कार बंधुरा शिल्पीर घरकन्याय स्वागत। आज के एकटू भिन्न स्वादेर मिष्टि निये चले एसेछि। आजकेर रेसिपि रसमालाई। एखाने आमी कड़ाइयेर मध्य अल्प परिमाण जल दिए देब। दूधटा नीचे ना लेगे जाए तार जोन्नो आमी एखाने जल दिएछि। एइबार आमी आमुल गोल्ड फुल क्रीम दूध निएछि। छाना काटानो बा पनीर बानानोर समय फुल क्रीम दूध निले छानाटा बेशी पड़े, तार जोन्नो आमी एखाने फुल क्रीम दूध निएछि। गैसेर फ्लेमटा जालिए नेब। आमार एखाने दूध फुटे उठेছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 1 থেকে 2 মিনিট রেস্টে রেখে দেব। এইবার আমি অল্প অল্প করে টক দই দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এখানে আমি ছানা কাটানোর জন্য 50 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু বা ভিনিগার বা ছানা কাটানো গুঁড়ি দিয়ে আপনারা কাটিয়ে নিতে পারেন। দই দিয়ে ছানাটা কাটালে ছানাটা খুব সফট হয়, তার জন্য আমি এখানে দই দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। দেখুন আমি একবারে পুরো দইটা দিয়ে দিইনি, এক চামচ করে দই দিচ্ছি। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার দইটা দেওয়া হয়ে গেছে পুরোটা। এইবার আমার দেখুন ছানাটাও কেটে গেছে। আপনাদের যদি মনে হয় দই দেওয়ার পর ছানা কাটছে না, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন ছানাটা কেটে গেছে। আমি এইবার একটি সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে পুটলি করে ঝুলিয়ে দেব, যাতে ছানার এক্সট্রা জলটা ঝরে যায়। ঝুলিয়ে দেব যাতে ছানার মধ্যে এক্সট্রা জলটা ঝরে যায়। অপর দিকে কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি নিয়ে নেব। ওই কাপ মেপে 2.5 কাপ জল দিয়ে দেব। আমার চিনির শিরাটা ফুটে উঠেছে। এর মধ্যে এলাচ থেতো করে দিয়ে দেব 2টো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি একটি থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। হালকা হাতে 2 মিনিট মেখে নেব। দেখুন আমি খুব বেশি চেপে চেপে এখানে মাখছি না, একদম হালকা হাতে মেখে নিচ্ছি। এই ছানার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দা, 1 চামচ চিনি দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে মাখিয়ে নেব। আমি যেভাবে মাখছি আপনারা সেইভাবে চেষ্টা করবেন মেখে নেওয়ার জন্য, তাহলে মিষ্টিটা খুব নরম হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ছোট ছোট করে রসগোল্লার মতো করে বানিয়ে নেব। যেহেতু আমরা এখানে রসমালাই বানাচ্ছি, সেক্ষেত্রে আমরা ছোট ছোট করে বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন। বড় ছোটটা আপনাদের মনের মতো করে আপনারা বানিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, এইবার তার মধ্যে সব বলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি চাপা খুলে দিয়েছি। দেখুন এইবার আমি হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে অপর সাইডটা মিষ্টির রসের মধ্যে
ফুলে উঠবে। আবারও 10 মিনিট আমি চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। দেখুন ছানার বলগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি এক একটি করে তুলে নেব, যাতে মিষ্টি রসের যে এক্সট্রা রসটা থাকবে সে ঝরে যাবে। এবং আমি অপর একটি পাত্রের মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নেব। একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম দুধ তুলে নিচ্ছি। এখানে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে দেখুন। এইভাবে আস্তে আস্তে 1 থেকে 2 মিনিট দুধটা ফুটবে। ওপর থেকে কিছুটা পরিমাণ কেশর দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর হয়। যে বাটির মধ্যে আমি দুধটা কিছুটা পরিমাণ তুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যে আমি একটি 10 টাকার প্যাকেটের আমুল দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে নেব। ওই জামের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে দুধটা আরও খুব গাঢ় হয়। এখানে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমি 1 চামচ পরিমাণ চিনি দিলাম, যেহেতু সেখানে আমি মিষ্টি চিনি রসের মধ্যে ডুবিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। আমি এবার ছানার বলগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে চেপে কতটা সফট হয়েছে রসগোল্লাগুলো। এইভাবে আমি 5 মিনিট আরও ফুটিয়ে নেব। এখানে আমার 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওপর থেকে কিছুটা পরিমাণ আমি কেশর ছড়িয়ে দেব। আমার এই রসমালাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।